الحمد لله أستعينه أستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على بذكر الله تطمئن القلوب قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان صدق الله العظيم لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله কোথায় আছো এলাকাবাসী এদিকে সেদিক বসিয়া নবীর দুরুদ পড়রে ভাই ওয়াজ মাহফিলে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মালিক যেই আল্লাহ তোমার মালিক সেই আল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উম্মত কা জিন্দেগি হার কাম কা বন্দেগি, অর্থাৎ উম্মতের জীবনটাই সমস্ত কাজের মধ্যেই ইবাদত হয়ে যাবে,
সমস্ত কাজে আবাদতের মধ্যে গণ্য হবে যদি সে সর্ব আমলের আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। এই বিসমিল্লাহর ফজিলত হাদিস পাকের মধ্যে অনেক ফায়দা, অনেক ফজিলত, অনেক লাভ বলা হয়েছে। সবগুলো তো একসাথে আর বলা সম্ভব নয়। তো একবার মক্কা নগরীতে দুর্ভিক্ষের সময় বৃষ্টি হয় না, কুয়াতেও পানি নেই। আজ আবু জেহেল তখন মক্কার লিডার, নেতা। এই আবু জেহেলকে কিছু যুবকরা তাকে দাওয়াত করেছে যে মক্কার যেহেতু নেতা, বড় নেতা, একে দাওয়াত দেই, যদি ওর পায়ের কদম লাগে তো কুয়াতে পানি উঠতে পারে। তাদের ভরসা, যেহেতু মক্কার বড় নেতা, লিডার। আর কিছু যুবক দেখা গেল তাদের শরীরে জ্বর আসছে, অসুস্থতা, মাথায় চুল নাই। তারা বলতেছে আমরাও আবু জেহেলকে দাওয়াত দিই, যেহেতু মক্কার বড় নেতা, সে যদি আমাদের কাছে আসে, হাত বুলায় দেয়, হয়তো আমাদের অসুস্থতা ভালো হয়ে যাবে। তো আবু জেহেলকে দাওয়াত করা হলো। আবু জেহেল যখন কুয়াতে আসলো, মক্কার বড় নেতা, লিডার, সবাই তার কথা শুনে উঠে বসে, তার কথা শুনে পালন করে তার কথা। তো তাকে যখন কুয়ার পাশে আনা হলো, ওই কুয়ার পানি যাও উপরে ছিল, আবু জেহেলের পায়ের আওয়াজ শোনার সাথে সাথে কুয়ার পানি আরো ভিতরে চলে গেল। নাউজুবিল্লাহ। আর আবু জেহেল যখন ওই অসুস্থ রোগীর বাড়িতে গেল, তাকে যখন দাওয়াত করে নেওয়া হলো, তো তার কাছে যাওয়ার পরে সে বসলো, আর মাথায় যখন হাত বুলালো, তো হাত বুলানোর সাথে সাথে মাথার যাও কয়টা চুল ছিল সেগুলো পড়ে গেল, আর জ্বর যা ছিল তার থেকে 3 ডিগ্রি বেড়ে গেল। মক্কার মানুষ তখন তারা শুধু হায় আফসোস করতে লাগলো, আর বলতে লাগলো কি ফাডার ঘরের ফাডারের দাওয়াত দিলাম, এই মগার ঘরের মগা বিলে মক্কার লিডার, এ তো আমাদের কোনো উপকারে আসলো না, বরং তাকে দাওয়াত করে আমাদের আরো ক্ষতি হয়ে গেল। এর কিছুদিন পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা শোনার পরে আর কিছু মানুষ তখন বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এনে দেখবো, দেখি তার পায়ের কদমের বরকতে আল্লাহ তাআলা হয়তো কুয়ার পানির ব্যবস্থা করে দিবেন। যেই কথা সেই কাজ হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হলো। তিনি বললেন, ঠিক আছে বাবা, যাও, আমি তোমাদেরকে অমুক দিন অমুক সময় তোমাদের বাড়িতে যাব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের এই আমার পায়ের কদমের বরকতে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদকে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই আবু জাহেলের ঘটনা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুয়ার পাশে দিয়ে যায়, আল্লাহর নবীর পায়ের কদমের বরকতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুয়ার পাশে দিয়ে যখন হাতটা বুলায় দিলেন, আল্লাহর রহমতে হাত বুলানোর সাথে সাথে নিচের পানি উতলে উপর দিকে পড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কুয়ার পানি যখন পড়া শুরু হয়ে গেল, মানুষ চতুর্দিকে পানি নেওয়া শুরু করে দিল। আর বিসমিল্লাহর বরকতে আল্লাহর নবী যখন কুয়ার কিনারায় যখন হাত বুলাইয়া দিল,
হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে ওই পানি কিয়ামতের আগ পর্যন্ত পড়তেই থাকবে, কোনোদিন শেষ হবে না। আমার বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই অসুস্থ ছেলের বাড়িতে যখন পা দিলেন, পা দেওয়ার সাথে সাথে তার শরীরের সমস্ত জ্বর ভালো হয়ে গেল। আল্লাহর নবী যায় যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে তার মাথায় যখন হাত বুলায় দেওয়া হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বুলানোর সাথে সাথেই ওই মাথার চুলগুলো যাও টাক ছিল, ওই টাক মাথায় তখন নতুন চুল গজায়া তার সুন্দর চুল গজিয়ে গেল, মাথায় চুলও গজালো, জ্বরও ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও এই বিসমিল্লাহর ফজিলতের কথা বলা হয়েছে। যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে থাকবে। আমার বন্ধুরা, এক সংসারে তাদের স্বামী স্ত্রী দুইজন আর একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল। কন্যা সন্তানটা কমসে কম 10 থেকে 12 বছরের বয়স হবে। ওই মেয়েটা তখন আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হয়ে গেল, মেয়েটার একটা সুন্দর আমল ছিল, সে যখনই কোনো কাজ করত তখনই সে বিসমিল্লাহ বলে কাজটা আরম্ভ করত। বিসমিল্লাহর আমল নিয়ে ওই মেয়েটা তার সমস্ত কাজ করত। কিছুদিন পরে তার সেই মেয়েটার মা অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। আর অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলেন, অর্থাৎ মেয়েটির মা মারা গেলেন। মেয়েটির মা যখন মারা গেল, কথায় আছে মা মরলে বাপ হয়ে যায় তালই। সত্যি সত্যি এই বাপ তখন মেয়েটাকে দেখে তার দিনটা নেওয়ার চেষ্টা করলো না, সে আর একটা নতুন বিবাহ করে সৎমা গড়ে আনলো, ঘরে সৎমা নিয়ে আসলো। সৎমা যখন নিয়ে আসলো ঘরের মধ্যে, এখন তো মেয়েটাকে দেখতে পারে না, সারাদিন শুধু কাজ করায় আর কাজ করায়। রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষে যে নোংরা আবর্জনা কিছু খাবার বেঁচে যায়, ওই মেয়েটা তখন ওই নোংরা খাবার গুলি খেয়ে তার জীবন দিনাতিপাত করা শুরু করলো। বাবা দেখেও দেখে না, কিছু বলেও বলে না। তখন মেয়েটাকে বাবা শাসন করে, আর উল্টা সৎমা যা বলে বাবা তা শুনে। সত্যি সত্যি মা মরে গেলে যে বাপ তালয় হয়ে যায়, ওই মেয়েটা দেখলো সত্যি তার বাবা তালয়ে পরিণত হয়ে গেল। কষ্টে তার জীবন চলতে লাগলো। কষ্টে জীবন চলতে চলতে এক পর্যায়ে তখন দেখা গেল মেয়েটি তখন আল্লাহওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে রে। আর সকাল বেলা উঠে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের আমল করে, আবার ইশরাক নামাজও পড়ে। তারপর ঘরের সমস্ত কাজ সে বিসমিল্লাহ সহকারে আমল করে। বিসমিল্লাহর আমল করে যখন কাজটি শুরু করে, ওই মেয়েটির আর একটা গুণ ছিল, বিসমিল্লাহর আমলের সাথে সাথে সে কিন্তু কোনো ফকির মিসকিন ঘরে আসলে ওই ফকির মিসকিনকে ঘর থেকে কিছু দান করতেন। একবার দেখা গেল ওই যখন বারবার যখন দান করে, প্রতিদিন যখন ফকির মিসকিনকে দান করে, ওই বাবা তখন তালয় হয়ে গেল। বাবা তখন তালয় নামের বাবা তখন বলে, ও মেয়ে, আমার ঘরে খাও দাও পান করো ভালো কথা, কিন্তু আমার ঘর থেকে আমার দেওয়া জিনিস কোনো ফকির মিসকিনকে দিতে পারবে না। মেয়েটি তখন বলল, ঠিক আছে আব্বা, আপনি যখন বলছেন আপনার কথা আমি মানবো। আপনার কথা শোনার পরে আমি আর কোনোদিন কাউকে কিছু দান করব না। এই কথা বলার পরে আবার বিসমিল্লাহ বলে কাজ করা শুরু করে দিল। ঘরের কাপড় চোপড় গুছানো শুরু করে দিল, আর খাবার দাবার শুরু করে দিল, রান্না বান্না শুরু করে দিল, ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিল। সকল কাজের আগে সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর আমল শুরু করে দিল। আর এই আমলের মাঝে হঠাৎ করে দুপুর বেলায় একজন ফকির এসে বলল,
মা গো, আমার পেটের মধ্যে ক্ষুধা, তুমি যদি আমাকে কিছু খেতে দাও রে মা, আমি খেয়ে জানটা আমার বাঁচাতে পারি রে মা। তুমি যদি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। মেয়েটি তখন তার বাবার কথাও স্মরণ ছিল, বাবা নিষেধ করেছে ভিক্ষা দেওয়ার জন্য, তারপরেও ভয়ে ভয়ে ঘর থেকে এক পট চাল নিয়ে ভিক্ষুককে, যেই ভিক্ষুকের থলিতে রাখবে, এমত এমত অবস্থায় বাবা তখন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এসে হাজির। দেখলো মেয়েটাকে না করার পরেও সে পট দিয়ে চাল সেই ফকিরকে দেওয়া শুরু করলো। আর এইভাবে ফকির চাল নিয়ে চলে গেল। ফকির যখন চাল নিয়ে চলে গেল, তখন বাবা বলল মেয়েকে, কিরে মেয়ে, তোকে কি আমি নিষেধ করেছিলাম না? তুই কেন চাল দিলি? তোর শাস্তি পেতে হবে। এমন শাস্তি দিল, যেই শাস্তি হলো দুনিয়ার মধ্যে কোনো বাবা এমন তার সন্তানকে শাস্তি দেয় না। এই মেয়েটা যে ডান হাতে দান করেছিল, এই বাবা ওই মেয়েটার বডি দিয়ে মেয়েটার হাতকে কেটে দিল। মেয়েটার হাত যখন কেটে দিল, চিরদিনের জন্য প্রতিবন্ধী হয়ে গেল। আর এরকম ভাবে সে কাজ করতে পারে না, ব্যথার যন্ত্রণায় চিৎকারের ঠেলা আর্তনাদ হয়ে সে কষ্ট করে আল্লাহকে বলতেছে, প্রভু গো, আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তোমার রাস্তায় ভিক্ষুককে দান করতেছিলাম প্রভু। তোমার নবীর সুন্নতকে আদায় করে বিসমিল্লাহ বলে আমি চাল দিলাম ফকিরকে। আমার বাবা আমাকে শাস্তি দিল, আমার একটা হাতকেই কেটে ফেললো প্রভু। তারপরেও আমি যেন তোমার দেওয়া আমার ইমান যেন সরে না যায়, তোমার ইবাদত থেকে যেন আমি ইমানকে না হারাই। এই কথা বলার পরে ওই মেয়েটি তখন এক হাতেই কাজ করা শুরু করে দিল, বাড়িতে থাকতে লাগলো। সৎমা তাকে কষ্ট দেয়, বেত্রাঘাত করে, মারধর করে, চুলের মুঠি ধরে তাকে পিটানো শুরু করে। এমনকি তাকে ঘর থেকে বের করার জন্য সমস্ত পায় তারা সেই সৎমা করতে লাগলো। একদিন ওই সৎমা তখন তার বাবার সাথে পরামর্শ করলো মেয়েটাকে কিভাবে বের করা যায়। মেয়েটাকে এত অত্যাচার করে জ্বালা যন্ত্রণা দেই, তারপরেও মেয়েটা ঘর থেকে বের হয় না। একে কি করতে হবে? একটা শাস্তি দিতে হবে। কি শাস্তি দিবা? ওই বাবা নামের তালই, ওই বাবা নামের তালই ব্যক্তিরা তখন বললো, কিভাবে শাস্তি দিবা বলো? বলে বাজার থেকে তুমি একটা সাপ নিয়ে আসবে, ওই সাপটাকে একটা হাড়ির ভিতরে রেখে দেব, তারপর আমরা মেয়েটাকে বলবো তোমার জন্য একটা স্বর্ণের হার, গলার হার, স্বর্ণের হার ওই হাড়ির মধ্যে রেখেছি, ওই হাড়ি থেকে হাড়টা বেড়ে নিয়ে, হাড়টা বের করে নিয়ে তুমি গলায় পরে নাও। যেই কথা সেই কাজ। ওই বাবা নামের তালই ব্যক্তিটি তখন, তালই নামের বাবা ব্যক্তিটি তখন বাজার থেকে একটা সাপ নিয়ে ওই হাড়ির মধ্যে রেখে তারপর রাত্রিবেলায় বলতেছে, এ মা, তোমার জন্য আমি একটা স্বর্ণের হার নিয়েছি, দেখো হাড়ির মধ্যে, ওই হারটা বের করে তুমি গলায় পরে নাও, আমরা তোমাকে আজকে তোমার সৌন্দর্য দেখবো, হারটা পরলে তোমাকে কেমন সুন্দর দেখাবে এটা আমরা দেখবো। আল্লাহর বান্দি, তার মনটা বড়ই পরিষ্কার, আল্লাহর প্রভুভক্ত মানুষ, আল্লাহর বান্দি, নেককার বান্দি। যে যায় হাড়ের মধ্যে কিন্তু সাপ রাখা ছিল পাতিলের মধ্যে, পাতিলের মধ্যে যায় হাত দেওয়ার সময় সে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এক হাত তো কাটায়, তার বাম হাত দিয়ে যখন প্রবেশ করালো আল্লাহর কুদরতে, এই হাতটা যখন সে হাড়ির মধ্যে রাখতেছিল, আল্লাহর কুদরতি ভাবে ওই সাপটা সরে গিয়ে তখন ওই সাপটা পাতিল থেকে সরে গিয়ে সেখানে সত্যি সত্যি সোনার হারে পরিণত হয়ে গেল। চলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই হারটা যখন স্বর্ণের হারে যখন পরিণত হয়ে গেল, তখন সৎমাও ভালো হয়ে গেল। এই এই অলৌকিক ঘটনা দেখে সৎমাও ভালো হয়ে গেল। বাবাও মেয়েটাকে এবার আদর করা শুরু করে দিল, বলতেছে, সত্যি রে মা,
তুই সত্যি সত্যি বিসমিল্লাহর পাগল, তুই সত্যি আল্লাহর পাগল, তুই সত্যি নেককার বান্দা। মারে তোর যে আমি হাত কেটেছিলাম, আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। তুই আল্লাহর বান্দি, আমরা আজকের পর থেকে আর তোমার সাথে কোনো অন্যায় করব না। সুবহানাল্লাহ। বাবা মা অনুতপ্ত হয়ে গেল। এইবার সুন্দরী মেয়েটির জন্য একটা পাত্র আসলো, আর বিবাহ ঠিক হয়ে গেল। বিবাহ যখন ঠিক হয়ে গেল, পাত্রের পছন্দ হয়ে গেল, মেয়েটির বিবাহের দিন ধার্য করা হয়ে গেল। কিন্তু পাত্র জানে না তার যে ডান হাত নাই। আল্লাহর বান্দি তখন কিছুই বলে না। বাবা মা তাদের বিবাহের দিন ধার্য করে ফেললো। বাসর ঘরে যখন স্বামী যখন বাসর ঘরে স্ত্রীর সাথে যখন দেখা করতে যায়, তখন স্বামী যাইয়া বলতেছে, স্ত্রী আসো, আমরা দুইজন আজকে বাসর ঘরে একসাথে খানা খাবো। খানার প্লেট যখন সামনে এনে দিল, মোরগ পোলাও বিরিয়ানি ফল ফ্রুট আরো কত কিছু, মিষ্টি দই, সব কিছু এনে যখন প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হলো, সামনে যখন রাখা হলো, তখন আল্লাহর বান্দি তার ডান হাতটা তার পিঠের পিছন দিক দিয়ে আড়াল করে রেখেছিল। বলতেছে, কি হে বিবি, ও বিবি, আমার সুন্দরী বিবি, তুমি নেককার বিবি, শুনেছি তোমার অনেক গুণ, তুমি আল্লাহওয়ালা, আমি তোমাকে এই জন্য তোমাকে বিবাহ করেছি। ওগো আল্লাহর বান্দি, ওগো আমার স্ত্রী, এসো আমরা দুজনে খানা খাই, আজকে খানা খাবো আমরা দুইজন একসাথে। স্ত্রী তখন মেয়েটি পিছন দিকে হাত রেখে মাথাটা উপর করে চক্ষু উপরে আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ হে, আমার স্বামী তো জানে না আমার হাত নাই, এখন যদি তুমি আমাকে ব্যবস্থা না করো প্রভু, আমার মান সম্মান চলে যাবে। ওগো প্রভু, আমার স্বামীর সামনে আমাকে তুমি জিল্লতি করো না, অসম্মান করেও না। আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন তখন দয়া করে আল্লাহ তাআলা তার সাথে সাথে সাহায্য পাঠিয়ে দিলেন। এক ফেরেশতা এসে ওই আল্লাহর বান্দির জন্য জান্নাত থেকে হাত এনে তার ডান হাতের মধ্যে লাগায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো বিসমিল্লাহর বরকত। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা বিসমিল্লাহর উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা কাজে সাহায্য করবেন। আর যারা বিসমিল্লাহ সে কাজ না করবে, আল্লাহ তাদের কোনো কাজের উপরে বরকত দিবেন না। এই জন্য আমরা সকলে কি করবো, বিসমিল্লাহর উপরে আমল করবো তো সবাই ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।